টিনা ও মনা বীরপুর নামে এক গ্রামে বাস করত। তারা তার বাবা বিজয়বাবু ও মা কমলা দেবীর সাথে বাস করত। বিজয়বাবু একজন কৃষক ছিলেন। তিনি চাষের কাজ করে সংসার ও দুই মেয়ের পড়াশোনা চালাতেন। টিনা ও মনা দুই বোন মেধাবী ছাত্রী ছিল। তারা পড়াশোনায় ভালো হওয়ায় শহরের কলেজে ফর্ম ফিল আপ করেছিল। এমনকি তারা কৃষ্ণনগরের দ্বিজেন্দ্রলাল কলেজের ফর্ম ফিল আপ করেছিল, আর সেই কলেজের নামও উঠেছিল তাদের। তারা তার বাবাকে কলেজে ভর্তি হওয়ার কথা জানালে তার বাবা বলেন, তোরা এত দূরের কলেজে কি করে যাবি? ওইখানে তো আমাদের চেনাশোনা কেউ নেই। তখন টিনা বলল, আরে বাবা, আমরা ওখানে পড়াশোনা করতে যাচ্ছি, আত্মীয় পাতাতে নয়। আর তুমি তো জানোই বাবা, দুদিন কোনো জায়গায় ওঠা বসা করলে এমনিই কত বন্ধু হয়ে যায়। তখন মনা বলল, হ্যাঁ বাবা, দিদি ঠিকই বলেছে বাবা, সেই নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি টিভি, নিউজ আর গুগলে সার্চ করে শহর সম্পর্কে অনেক কিছু জেনে নিয়েছি। আর বাবা, তুমি তো জানোই আমরা এইসব নিয়ে কতটা সতর্ক থাকি। প্লিজ বাবা, আমাদের বাধা দিও না, যেতে দাও প্লিজ বাবা, প্লিজ। অবশেষে কমলা দেবীও তার স্বামীকে বোঝালে সে তাদের দুই মেয়েকে যেতে দিতে রাজি হয়। টিনা ও মনা দুজনেই খুব খুশি হয়। দেখতে দেখতে তাদের কলেজে যাওয়ার দিন কাছাকাছি চলে আসে এবং তারা শহরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। একদিন, এই টিনা, তাড়াতাড়ি ওঠ, জানিস না আজকে আমাদের কলেজে যাওয়ার দিন, আর তুই এখনও শুয়ে আছিস? এখন তোর জন্য কি আমারও যেতে দেরি হয়ে যাবে নাকি? এই টিনা, তুই উঠবি? তারপর টিনা দিদি ধমকি খেয়ে উঠে পড়ে এবং দুই বোন মিলে শহরে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। তারা তাদের বাবা মাকে বিদায় জানিয়ে কৃষ্ণনগর শহরের বাসে উঠে পড়ে। বাসটি কৃষ্ণনগর স্টপেজে এসে দাঁড়ায়। তারপর তারা বাস থেকে নেমে শুধু আশেপাশে বড় বড় বাড়ি আর গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছিল। তারা আশেপাশে গাড়ি ঘোড়া আর বড় বড় বিল্ডিং দেখে বুঝতে পারছিল না এবার তারা কোথায় যাবে, কি করবে। তারপর একটা মহিলা তাদের সামনে এসে বসে। দুজন তাকে জিজ্ঞাসা করে, কাকিমা, আপনি বলতে পারেন যে এখান থেকে দ্বিজেন্দ্রলাল কলেজে আমরা কিভাবে যেতে পারবো? তখন সেই মহিলা বলে উঠল, আমি জানবো কি করে? এই রাস্তা দিয়ে সব দিকে যাওয়া যায়, আসাম, দিল্লি, বিহার, কলকাতা, কিন্তু কলেজ কোন দিকে সেটা জানি না আমি। হ্যাঁ, কারা রে বাবা এরা? একটা সোজা প্রশ্নের উত্তর এত আঁকাবাঁকা করে দিচ্ছে। শহরের লোকগুলো বুঝি এমনই হয়, মনে মনে টিনা ভাবতে থাকে। তখন তাদের সেই মহিলা বলে, তবে তোমরা কলেজে যাওয়ার জন্য এখান থেকে মেট্রো অথবা ট্যাক্সি করে যেতে পারো। তখন দুই বোন সিদ্ধান্ত নিল তারা মেট্রো করে যাবে, কিন্তু তারা মেট্রো স্টেশনে গিয়ে চলমান সিঁড়ি দেখে দুজনেই জোরে জোরে চেঁচাতে শুরু করলো। তখন সেখানে একজন পুলিশ এসে তাদের জিজ্ঞাসা করে, আরে আরে আপনারা কি করছেন? আপনারা চেঁচাচ্ছেন কেন? দেখুন না, দেখুন না, এই সিঁড়িটাকে দেখুন, কেমন নিজে নিজেই চলছে। আমাদের কি হয়েছে কি জানি, যেই থেকে শহরে এসেছি কী সব উল্টোপাল্টা হয়েই যাচ্ছে। পুলিশগুলো তাদের দেখে এবং তাদের সব কথা শুনে বুঝতে পারে যে তারা প্রথমবার শহরে এসেছে, তারা কিছু চেনে না এই শহরের। পুলিশটি খুব ভালো এবং সৎ হওয়ায় তাদেরকে বলে, তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের কলেজে ঠিকমতো পৌঁছে দেব এবং তোমাদের শহরে থাকার জায়গাও করে দেব। পুলিশটি তাদের কথা মতো তাদেরকে কলেজে পৌঁছে দেয় এবং পৌঁছে দেওয়ার পরে তাদের থাকা খাওয়ার জায়গা ঠিক করে তিনি সেখান থেকে বিদায় নেয় এবং তারা দুই বোন টিনা ও মনা পুলিশটিকে ধন্যবাদ জানায়।